হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আর আমিও কিন্তু ভীষণই ভালো আছি। আর আমার চ্যানেলের নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাই অনেক 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 স্বাগত। তো আজকে কিন্তু একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে চলে এসেছি। আর এই রেসিপিটা কিন্তু আমাদের সকলেরই খুবই পরিচিত, আর আমরা কিন্তু সকলে খেতে খুবই ভালোবাসি। আর হ্যাঁ, রেসিপিটা কি চলো তোমাদের সাথে বলেই দিই। রেসিপিটা হলো পুঁই শাক, আলু ও অনেক রকম সবজি দিয়ে যে আমরা ছ্যাঁচড়া খেয়েছি বা ঘন্ট যেটাই বলো না কেন, তো সেইটা। তো রেসিপিটা কিন্তু আমি এই ফার্স্ট টাইম ট্রাই করেছি। আগে কিন্তু খেয়েছি, কিন্তু বাড়িতে কখনো বানাইনি। তো এই প্রথমবার রান্না করলাম, খেতে কিন্তু ভীষণই সুন্দর হবে। আর এইভাবে রান্না করে দেখো, ভীষণই সহজ পদ্ধতিতে তোমরা রান্না করে ফেলতে পারবে। তো দেখো, আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর তার আগে কিন্তু মাছের মাথাটাকে আমি ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। আর মাছের মাথাটা কিন্তু ভেজেও নিয়েছি। আর হ্যাঁ, এটা কিন্তু কাতলা মাছের মাথা, আর মাথাটা না তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে প্রচুর ফাটছিল, তো বেশি একটা ক্লিপ আমি নেইনি। তো তারপরেই দেখো, ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। শুকনো লঙ্কা আর পাঁচফোড়নটা দিয়ে কিন্তু আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম। আর তারপরেই কিন্তু দিয়ে দিয়েছিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। ওই কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়েও কিন্তু আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর হ্যাঁ, সব তরকারিতে মানে যখনই শুকনো লঙ্কার দেওয়ার প্রয়োজন হয়, তখনই না শুকনো লঙ্কাটা একটু কেটে মাঝখান থেকে দিতে হয়। নাহলে কী হয় বলো তো, মানে শুকনো লঙ্কাটা তাহলে আর ফাটে না। তো তারপরেই দেখো, পেঁয়াজটা নাড়াচাড়া করার পরেই কিন্তু আমি এখানে কেটে রাখা সবজিগুলো এখানে দিয়ে দিলাম। এর মধ্যে ছিল হচ্ছে কুমড়ো, আলু, বেগুন। আর হ্যাঁ, অন্য অন্য সবজিও অ্যাড করা যায়, কিন্তু আমি এখানে করিনি। এটা দিয়েই কিন্তু খুব টেস্টি হয়, তো সেই জন্য আর অন্য কিছু ট্রাই করিনি বা অ্যাড করিনি। তো দেখো, তারপরেই কিন্তু এখানে দিয়ে দিয়েছি কেটে রাখা পুঁইশাকগুলো কিন্তু আমি আগে থেকেই কেটে ধুয়ে ভালো করে রেখে দিয়েছিলাম। আর দেখো, পুঁইশাকটা দেওয়ার পরে কতটা সুন্দর লাগছে না দেখতে। সবজির কিন্তু একটা আলাদাই টেস্ট। আমরা যতই মাছ মাংস খাই না কেন, মানে সবজির যে একটা টেস্ট, সেটা কিন্তু আলাদাই। তো দেখো, যেহেতু আমি আজকে মাছ দিয়ে রান্না করছি, মানে মাছের মাথা, তবুও এটা তো একটা সবজির মধ্যেই মাছের মাথা দিয়েছি, তাই না? আর তারপরেই দেখো দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ। নুন আর হলুদ, মানে নুন আর হলুদটা দেওয়ার পরে আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি কেটে রাখা কাঁচা লঙ্কা। হ্যাঁ, নুন আর হলুদ দেওয়ার পরে কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর এগুলো কিন্তু এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে, আর নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভালো করে তারপরেই কিন্তু আমি এটা ঢেকে দেবো। কারণ এটা তো সেদ্ধ হতে হবে। আর আমি সব সবজিগুলোই একসাথে দিয়ে দিয়েছি, যেহেতু আমি আগে থেকে কোনো কিছু সেদ্ধ করিনি, ভাজিও নি। তো দেখো, এরপরে কিন্তু আমি এটা ঢেকে দেবো। আমি ঢেকে দিয়ে 10 মিনিট মতো রেখেছিলাম। 10 মিনিট রাখার পরেই কিন্তু আমি এটাকে আবার আলগা করে নিয়েছিলাম। তোমরা কারা কারা এই রেসিপিটা খেতে পছন্দ করো, তারা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। আমার কিন্তু ভীষণই ভালো লাগে। আমি বললামই তো যে আমি খেয়েছি অনেকবার, কিন্তু আমি কখনো বাড়িতে ট্রাই করিনি। তো ভাবলাম আজকে বাড়িতেই ট্রাই করি। আর আমি কিন্তু মানে যতবারই খেয়েছি, ততবারই কিন্তু আমি অনুষ্ঠান বাড়িতেই খেয়েছি। হ্যাঁ, আগে কিন্তু অনুষ্ঠান বাড়িতে এগুলো দিত, এখন হয়তো দেয় না, কিন্তু গ্রামের দিকে কিন্তু এখনও দেয়, জানো তো। আর হ্যাঁ, এই কথা বলতে বলতে দেখো, আমি এটা আলগা করে নিয়েছিলাম। আর আলগা করে তার মধ্যে দিয়ে দিয়েছি একটু আদা আর একটু জিরে। আদা জিরে বাটাটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে আর একটু ভালো করে ঢেকে দিয়েছিলাম। আর দেখো, ঢেকে দিয়েছি। আর এদিকে কিন্তু আর একটা কাজ কিন্তু আমাদেরকে করে নিতে হবে। এই মাথাগুলো কিন্তু আমি আগের থেকে মানে ভেঙে নিয়েছি। কারণ হচ্ছে মাথা যখন আমি গোটা গোটা দেবো না ওর মধ্যে, তখন তো আমাদের ভাঙতে হবে। তো তখন ভাঙতে গেলে না, আলু কুমড়ো যেগুলো আছে সেগুলো কিন্তু মানে ভেঙে যেতে পারে বা ঘেটে যেতে পারে। তো সেই জন্যই কিন্তু আমি আগে থেকে এগুলোকে ভেঙে নিয়েছি। তো ভেঙে নিয়ে যদি সুবিধা হয়, তাহলে ভেঙে নেওয়াটাই ভালো, তাই না? আর তারপরেই দেখো, আরও 10 মিনিট ঢেকে রেখেছিলাম। ঢেকে রাখার পরে আমি এটাকে হালকা করে নিয়েছি। আর হ্যাঁ, জিরে আর আদাটা কেন দিয়েছি বলো তো? আমি যদি এটা নিরামিষ করতাম, তাহলে কিন্তু জিরে আর আদা বাটাটা আমি এখানে ব্যবহার করতাম না। কিন্তু যেহেতু আমি এখানে মাছের মাথা ব্যবহার করছি, সেই জন্য আমি এখানে জিরে আদা বাটাটা আমি এখানে ব্যবহার করেছি। তো দেখো, আলগা করে নেওয়ার পরে এটা দেখেই বুঝতে পারছো কতটা পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর আমি কিন্তু এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখনও কিন্তু আমি মাছের মাথাগুলো দেইনি, তো দেবো। মাছের মাথাগুলো আমার মনে হয় আগে থেকে ভেঙে নেওয়াই ভালো, মানে তরকারিটাও ঘাটবে না। আর মাছের মাথাগুলো ভেঙে দিলে, মাছের মাথাগুলো তুমি যতগুলো পিস করতে চাও ততগুলোই হবে। তো দেখো, আমি কিন্তু মাছের মাথাটাও দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর সব সবজিগুলো কিন্তু একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর আমার এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে, আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। তোমাদের কমেন্ট করতে আমার তো খুবই ভালো লাগে, আমি তো এটা বারবারই বলি। তাহলে দেখো, কথা বলতে বলতে কিন্তু আমি এদিকে এই তরকারিটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর এবারে কিন্তু জল দেওয়ার সময় এসে গিয়েছে। যেহেতু তরকারিগুলো সব সেদ্ধ হয়ে গিয়েছে, মানে সবজিগুলো সব সেদ্ধ হয়ে গিয়েছে, তো সেই জন্য কিন্তু এবার আমি জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দেবো, খুব বেশি জল দেবো না, কারণ যেহেতু সব সেদ্ধ, সেই জন্য খুব বেশি জল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। আর এই তরকারিটা কিন্তু খুব বেশি ঝোল হয় না, একটু হচ্ছে ঘন ঘনই হয়। তো সেই জন্যই কিন্তু আমি বেশি পরিমাণ জল দেবো না। আর তারপরে দেখো, তরকারিটা কিন্তু ফুটে গিয়েছে। আর এখন আমি দিয়ে দেবো একটু সামান্য পরিমাণ চিনি, কারণ তরকারিটা কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে নামানোর জন্য।
তো সেই জন্যই কিন্তু আমি সামান্য চিনি দিয়ে দিয়েছি। চিনি দিলে কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় একদমই। মানে আমার তো মনে হয় চিনিটা দিলেই তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তাই বলে সব রকম তরকারিতে নয়, কিছু কিছু তরকারিতে চিনি দিলে কিন্তু তরকারিটা ভীষণই টেস্টি লাগে খেতে। আর দেখো কতটা সুন্দর দেখতে লাগছে, আর এটা কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে খাওয়ার জন্য। তো দেখো এবার কিন্তু আমি ঢেলে নিচ্ছি। কতটা সুন্দর আর কতটা মানে ঘন হয়েছে না, ভীষণই সুন্দর লাগছে। আর তোমাদেরকে যেটা বললাম, তোমরা কিন্তু একদমই আমাকে জানাতে ভুলবে না যে তোমরা কারা কারা এই রেসিপিটা বাড়িতে আগে ট্রাই করেছো আর খেয়েছো। আমি তো বাড়িতে আগে ট্রাই করিনি, আমি অনুষ্ঠান বাড়িতেই খেয়েছি, আর এখন কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করলাম। ভীষণই সুন্দর হয়েছিল আর ভীষণই টেস্টি লেগেছিলো খেতে। তো দেখো আমি যেভাবে রান্না করলাম এভাবে কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো। তো আজকের ভিডিওটা এইটুকুই, টাটা। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।